বুধবার নগর দায়রা আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা নমুনা জমা দেওয়ার বিরোধিতা করে আদালতের কাছে সময় প্রার্থনা করেন জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী। 2023 সালের 16 ডিসেম্বর এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মন্ত্রী জ্যোতিপ্রিয় একটি চিঠি লিখেছিলেন বলে দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তবে ওই চিঠিতে কি লেখা রয়েছে তা জানতে চিঠির একটি কপি চেয়ে একাধিকবার আদালতে আবেদন জানিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী জাকির হোসেন। এরপর 2024-এর 10ই মে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে লেখা নমুনার পরীক্ষার জন্য আদালতে একটি পিটিশন দেওয়া হয় ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের তরফে। এ বিষয়ে ইডির আইনজীবী কলকাতা নগর দায়রা আদালতে দরখাস্ত করেন বলে আদালত সূত্রে খবর। বিষয়টির বিরোধিতা করে বা জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী বুধবার আদালতে সময় প্রার্থনা করেন। জানা যায়, শুক্রবার কলকাতা হাইকোর্টে রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের মামলা থাকার কারণে এই সময় প্রার্থনা করেন তার আইনজীবী। একদিকে তদন্তের স্বার্থে ইডির প্রয়োজন জ্যোতিপ্রিয়র হাতের লেখা নমুনা, অপরদিকে সেই নমুনা পরীক্ষার বিরোধিতা করেই সময় প্রার্থনা জ্যোতিপ্রিয়র আইনজীবী। বঙ্গবাসী দেখেছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পেতে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে তদন্তকারী আধিকারিকদের। এখন দেখার সব জল ঘোলা কাটিয়ে কবে সংগ্রহ করা যায় জ্যোতিপ্রিয়র হাতের লেখার নমুনা। অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।